শুনুন আমার দিকে তাকান। আঙুল তুলেছেন যশোমতীর কোলের দিকে আর বলছেন কি? অয়ং হি রোহিণী পুত্র রময়ং সুহৃদো গুণৈ আখ্যাস্যতে রাম ইত্যের বলাভিজ্ঞাত বলম বিদুঃ। হে যশোমতী দেবী, তুমি করে ধারণ করেছো যাকে, তিনি তোমার ছেলে নয়। অয়ং হি রোহিণী পুত্র, আর যেই এই কথা বলেছেন সব থেকে আগে চমকিত হয়েছে যশোমতী দেবী। দিদি গো দিদি, বৈষ্ণব অপরাধ হয়ে গেল। সন্দেহ করেছিলাম মহিমাকে, দেখো দেখো ইনি বুঝে ফেললেন যে আমার করে তোমারই দুলাল। প্রথমে বড় ছেলেটির নামকরণ করেছেন গর্ভমণি অয়ং হি রোহিণী পুত্র রময়ং সুহৃদ গুণৈ। আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব সকলকে রমিয়ে রাখবে, একটু ইকো কমান, আনন্দ গান করতে থাকবে। এই জন্য এই ছেলেটির উপযুক্ত নাম হবে রাম। প্রভু তো বলশালী হবে, সারা পৃথিবীতে এনার মতো বলশালী আর দ্বিতীয় জন কেউ থাকবে না, তাই বল আরেকটি নাম। রোহিণী দেবী বলটি এগিয়ে দিলেন, রামটি তার পেছনে বসিয়ে দিলেন। হলো কি? বলরাম। বলিয়ে বলরাম ভগবান কি জয়। শেষ সায়ে শঙ্কর সনা অবতরি নারায়ণ শঙ্কর সনা। ঠিক আছে, অবতরি নারায়ণ যার অংশ কলাতে গণ, যার অংশ কলাতে গণ। কৃপাশে ভক্তি দাতা জগতের হিত করা। কৃপা সিন্ধু ভক্তি দাতা জগতের হিতকর্তা, সেই রাম রোহিণী নন্দন, সেই রাম রোহিণী নন্দন, সেই রাম রোহিণী নন্দন, সেই রাম রোহিণী নন্দন। গর্ভমণি রোহিণী দেবীর কোলের দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন। আসন বরণাস্ত্রয়ো ঝস্য গৃহীণতো যুগম তনুঃ শুক্লো রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাং গতঃ। হে নন্দ বাবা, তোমার এই ছেলেটি নানা যুগে আসে আর নানা যুগের অনুকূল বর্ণ তার নাম পরিগ্রহণ করে। নারায়ণ সমগুণৈ, নারায়ণের সমান গুণ সম্পন্ন হবে তোমার এই ছেলেটি। বুক ফুলে গেল নন্দ বাবার এই কথা শুনে গর্ভমণির মুখের থেকে। বাবা কোন কোন কালে কোন কোন যুগে আসে একটু কৃপাপূর্বক যদি বলেন, বেশি গর্ববোধ করতাম আমি। গর্ভমণি বলছেন শুক্ল, সত্য যুগে শুক্ল বর্ণ ধারণ করে আসে তোমার এই ছেলেটা, তাই নাকি? রক্ত তা যুগে রক্তবর্ণ ধারণ করে আসে তোমার এই ছেলেটা, তাই নাকি? তথাপি নবদ্বীপে রাধা ভাব কান্তি নবদ্বীপে অবতরী
রাধা ভাব কান্তি ধরে অঙ্গের ভূষণ ভাব কান্তি রাধা ভাব কান্তি অঙ্গের ভূষণ তিন মঞ্চায় তিন বাঞ্ছা অভিলাষী সচিগরে পরদাসী সঙ্গে পারিষদ সঙ্গে পারিষদ সঙ্গে নবদ্বীপে অবতরী নবদ্বীপে অবতরী রাধা ভাব কান্তি ধরি ভাব কান্তি অঙ্গের ভূষণ तीन वंशय अभिलाष सचिगर्भे पदकशी দেখো সঙ্গে যত পাবি